যারা আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করেন বা কৃষির খোঁজখবর রাখেন তারা জানেন মালচিং বর্তমান আধুনিক কৃষির একটা অন্যতম অনুষঙ্গ বা একটা প্রক্রিয়া। তো মালচিংয়ের বহুবিধ সুবিধা আছে এবং এই মালচিংয়ের জন্য আমরা ব্যবহার করি পলিমালচিং। পলিমালচিংয়ের পরিবর্তে আমরা যদি খড় দিয়ে এই মালচিংটা করি তাহলে এর ব্যাপক উপকারিতা আছে। আপনার জমির অনেক ধরনের উপকার করবে, আপনার ফলন বৃদ্ধি পাবে। তো আমরা আজকে খড় দিয়ে মালচিং করছি আমাদের জমির একটা অংশ, ড্রাগন জমিরই। তো সেই মালচিংটা কীভাবে করছি চলেন আপনাদেরকে আজকে সেই জিনিসটা দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনায় শুরু করছি। বর্তমান কৃষিতে মালচিং একটা বহুল ব্যবহৃত জিনিস। মালচিং পেপার, এই মালচিং পেপার ব্যবহার করা হয় জমিতে অতিরিক্ত ঘাস বা ঘাস না জন্মানোর জন্য, এবং এই মালচিং করার ফলে জমিতে ঘাস আর হতে পারে না, ফলে আপনার এখানে অনেক কামলা খরচ বেঁচে যায়। এছাড়া আরও কিছু সুবিধা আছে মালচিংয়ের। এই সুবিধা হলো জমিতে পানি শুকে দেওয়া বা অতিরিক্ত পানির সেচ দেওয়া বন্ধ, হাত থেকে বেঁচে যাওয়া, এটা মালচিংয়ের দ্বারা সম্ভব হয়। তো আমরা আমাদের জমিতে মালচিং করছি, মানে ড্রাগনের কিছু অংশই আমরা মালচিং করতেছি। এই মালচিংয়ের জন্য আমরা নর্মালি যে পলি মালচিং করা হয় সেই পলি মালচিংটা ব্যবহার করি না। পলি মালচিংয়ের সুবিধার থেকে অসুবিধা আমরা যতটুকু জানি বা বুঝি বেশি হয়, যে কারণে আমরা ন্যাচারাল মালচিং করছি। এই ন্যাচারাল মালচিং আমরা করছি খড় দিয়ে, এবং এতে বহু সুবিধা আছে, এটা বলে শেষ করা যাবে না, এত সুবিধা আছে। তো এই যে আমরা খড়গুলো ভ্যানে লোড করছি, করে আমরা এগুলো নিয়ে যাচ্ছি মালচিং করার জন্য। তো আমরা এখন মালচিংয়ের জমিতে যাব এবং আমরা দেখাবো যে আমরা কিভাবে খড় দিয়ে মালচিংগুলো করছি। যেইখানটায় আমরা মালচিং করছি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসলাম। তো মালচিং করার আগে আপনার জমিটাকে ভালোভাবে আপনাকে নিড়াই নিতে হবে। আমরা আমাদের জমি আগে নিড়াই নিয়েছি, ঘাসগুলো তুলে ফেলেছি এবং এরপরে এখানে মালচিং করা শুরু করেছি। তো পুরো জমি এখানে মালচিং করতে পারবো না আমরা। পুরো জমি মালচিং করতে গেলে যে পরিমাণ খড় প্রয়োজন সেই পরিমাণ আমাদের খড় নাই। আর এই মালচিংয়ে আর একটা সুবিধা আছে, আমরা যে পলি মালচিং করি তার থেকে এখানে খরচ অনেক কম। পলি মালচিংয়ের পরিবর্তে আমরা যদি খড় দিয়ে মালচিং করি তাহলে পলি মালচিংয়ে যে খরচ হবে তার থেকে খরচ অনেক কম হবে, এবং আপনার এতে জমি ভালো থাকবে। বহুবিধ সুবিধা আছে। পলি মালচিং এক ক্ষতিকর ইফেক্ট আছে জমির জন্য। তো আপনারা চেষ্টা করবেন পলি মালচিংটা অ্যাভয়েড করার। এখন আমরা যেভাবে মালচিং করছি প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি কোথাও আমরা ভারী করে দিচ্ছি। তো এইখানে যদি দেখাই প্রায় এখানে 2.5 ইঞ্চির উপরে ভারী আছে। মালচিংটা করার সময় খড় আপনাকে এমনভাবে দিতে হবে যেন চুল পরিমাণ মাটি দেখা না যায়, কারণ যখন আপনার মাটি দেখা যাবে তাহলে সেই মালচিংটা একুরেট হবে না এবং কয়েকদিনের মধ্যে ওখান থেকে আপনার ঘাস জন্মাবে। তো মালচিংয়ের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ঘাস যেন জন্মাতে না পারে, এই কারণে আপনাকে এর পুরুত্ব বেশি দিয়ে মাটি ঢেকে দিতে হবে। এখন অনেকে আবার ভাবতে পারেন যে বেশি পুরুত্ব দিলে অনেক লেয়ারটা, মানে পলের লেয়ারটা অনেক বেশি হয়ে যাবে, তাহলে এটা ক্ষতি হবে কি না। তো এটা নিয়ে ওরিড হওয়ার বা দুশ্চিন্তা করার কিছুই নাই, কারণ আপনি যখনই সেচ দিবেন 1 বার বা 2 বার, তখনই দেখবেন যে এই খড়ের যে লেয়ারটা আছে বা পুরুত্ব যেটা আছে এই পুরুত্বটা অনেক অনেক কমে যাবে। আর যখন আরও যত দিন যাবে এটা ধীরে ধীরে এই মালচিংটা মাটির সাথে পুরো মিশে যাবে। এখন আপনি যদি পলি মালচিং করেন, পলি কখনো মাটির সাথে মেশে না, পলিথিন মাটির জন্য ক্ষতিকর। এখন অনেকেই বলে যে এর জমির জন্য ক্ষতিকর ইফেক্ট নাই। তো আমরা জানি যে কৃত্রিম যা কিছু আছে অধিকাংশগুলোই ক্ষতিকর, এবং এই পলি মালচিংয়ের ক্ষতিকর দিক আছে। আর এটা জমির কোনো
উপকারিতা নেই। এই মালচিংয়ে জমির অনেক ধরনের উপকারিতা আছে। আমি আপনাদেরকে একজন স্পেশালিস্ট, যে কৃষি বিষয়ে অনেক এক্সপার্ট, এরকম একজন লোকের সাথে কথা বলে এই এই খড় দিয়ে মালচিংয়ের সুবিধাগুলো আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেব। তো যাই হোক, এই মালচিংয়ে যেটা বেশি সুবিধা আছে, এই মাটিকে ঠান্ডা রাখে। আমি দুই একটা সুবিধা অসুবিধা বলতেছি, পলি মালচিং এবং হচ্ছে এই খড় দিয়ে ন্যাচারাল মালচিং করার। পলি মালচিং মাটিকে উত্তপ্ত করে, আর এই মালচিং যদি আপনি খড় দিয়ে করেন, এই মাটিকে ঠান্ডা রাখে। তো এইরকম অনেকগুলো উপকারিতা আছে। তো আপনারা যদি এই খড় দিয়ে মালচিং করেন, শুধু যে আপনার খরচ বাঁচতেছে এটাই না, আপনার ফলন বৃদ্ধি পাবে। তো যাই হোক, আপনারা যারা মালচিং করেন তারা অবশ্যই মালচিংয়ের সুবিধা পাইছেন। সেটা পলি মালচিং দিয়ে করলেও তারও একটা সুবিধা আছে। তো এখন আপনারা যদি পলি মালচিং ব্যবহার বন্ধ করে দেন এবং এই খড় দিয়ে মালচিং করেন, আপনাদের অনেক ধরনের সুবিধা আছে। যারা মালচিং করেন তারা এটা যদি একবার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এর উপকারিতা কতখানি, এবং সেটা আমাকে বোঝানোর কিছুই নেই, এটা ব্যবহার করা আপনি বুঝতে পারবেন ভালো। এখানে মালচিংয়ের জন্য যে কাজ করা হচ্ছে, আমিও তাদেরকে একটু হেল্প করতেছি, খড় উবাই দেওয়া করতেছি। চেহারার 12টা বেজে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তবে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। যারা কৃষির সাথে আছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকারী হবে। অনেকে এই মালচিং সম্পর্কে জানেন না, বিশেষ করে খড় দিয়ে মালচিং করার সুবিধা অসুবিধা। এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি একটু আগে বললাম, ভিডিওর এর আগের অংশ বলছি যে এর উপকারিতা সম্পর্কে আমি আরেকটা ভিডিও দেব, এবং অপেক্ষায় থাকুন, আমি সেটা সুবিধাজনক সময় দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।